তানভীর হাসান জোহা ডিজিটাল ফরেনসিক্স এক্সপার্ট হিসাবে অনারেবল ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন। ওনার সাক্ষ্য প্রদানের বিষয়বস্তু ছিল উনি ডিজিটাল ফরেনসিক বিষয়ে যে ইনভেস্টিগেশন করেছেন তার কিছু অংশ শেখ হাসিনার মামলার সাথে সংশ্লিষ্ট হওয়ায় তা তুলে ধরেছেন। উনি তদন্তকালে শেখ হাসিনার ৬৯টি অডিও কল সম্বলিত অর্থাৎ অডিও ক্লিপস সম্বলিত সিডি জব্দ করেছেন। 3টি মোবাইলের সিডিআর জব্দ করেছেন, যার মধ্যে আজকে উনি অনারেবল ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার নিকটাত্মীয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, তৎকালীন মেয়র ফজলে নূর তাপসের একটি কথোপকথন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান মাকসুদ কামালের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলরের একটি কথোপকথন এবং শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর সাথে 3টি ফোন আলাপের মধ্যে 2টি আজকে অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। আরেকটিও দাখিল করেছেন, কিন্তু সেইটা ফোন কলে কোনো কথোপকথন না থাকায় তা উপস্থাপন করা হয়নি। আপনারা নিজে উপস্থিত ছিলেন এবং এটা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে। আপনারা শুনেছেন কি কি কথা এইখানে তাদের মধ্যে হয়েছে। প্রথম যেটা এখানে উপস্থাপন করা হয়েছে সেইখানে শেখ হাসিনা এবং ফজলে নূর তাপস তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথাল উইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে দিতে হবে। ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে। এটা ছিল একটা। দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা এবং মকসুদ কামাল সাহেবের যে ফোন আলাপ, তাতে দেখা যাচ্ছে উনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে ছাত্ররা রাজাকার বলেছে নিজেদের। আপনারা শুনেছেন যে ছাত্রদের স্লোগান কী ছিল, যে আমরা চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এইটাকে উনি অপব্যাখ্যা করে ছাত্রদেরকে রাজাকার বলে ট্যাগ দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে এরাকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি, এদেরকেও মেরে ফেলা হবে, ফাঁসি দেওয়া হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় একজন শিক্ষক হিসেবে যে ধরনের কথাবার্তা বলেছেন, সন্ত্রাসী লালনের প্রক্রিয়ার যে বর্ণনা দিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক। উনি সন্ত্রাসীদের কিভাবে লালন করবেন, কিভাবে ব্যবহার করবেন, তারা কি করবেন, তার একটা বর্ণনা দিয়েছেন। যাই হোক, তার মামলা আজকের বিবেচ্য বিষয় নয়। শেখ হাসিনা এবং ইনুর মামলায় আপনারা যেটা দেখেছেন, সেইখানে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এদেশে ৭১ সালে মানুষ যুদ্ধ করেছিল বিদেশি দখলদার বাহিনীর বিরুদ্ধে, যারা দেশের মানুষের ওপর বোম্বিং করেছে, গুলি করেছে। এদেশের একজন সরকার প্রধান যিনি তাকে নির্বাচিত দাবি করেন, তিনি জনগণের বিরুদ্ধে ৩৬ সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন, বোম্বিং করার নির্দেশ দিচ্ছেন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এইখানে আরও একটা বিষয় আছে, ইন্টারনেট সেবা উনি বন্ধ করে দিয়েছেন, সেইটাকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করার চেষ্টা করছেন। আর একটি কাজ করেছেন কি, উনি বলছেন যে আমি বললাম একটা জিনিস পোড়াতে, যা পোড়াতে, ওরা পুড়িয়ে দিল সেতু ভবন। তার মানে আগুন দেওয়ার নির্দেশ উনি দিয়েছেন, কিন্তু ওনার কাঙ্ক্ষিত বিষয়টা না পুড়িয়ে অন্য জিনিস স্থাপনা পোড়ানো হয়েছে। এরপরে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ উনি যেটা বলেছেন, সেটা হচ্ছে যে আন্দোলনের ক্ষেত্রে 2টো ভাগ করেছেন। এক হচ্ছে নাশকতাকারী, উনি ওনাদের ভাষায় যাদেরকে উনি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গি নাটকের নামে, এবং বলে দেওয়া হবে যে জঙ্গিদেরকে মেরে ফেলাতে হয়েছে, ছাত্রদেরকে ঘরে ফিরে যেতে বলা হয়েছে। এছাড়াও যদিও ডিফেন্স এটাতে আপত্তি করেছেন, এছাড়াও তিনি যেটা বলেছেন যে কারফুর পরে ধরে নিয়ে যাওয়া হবে আন্দোলনকারীদেরকে, তারপরে আইনানুগ ব্যবস্থা হবে, কিন্তু আসলে জেলখানায় পাঠানো হবে না। স্ক্রলে বলা হবে যে তাদেরকে জেলখানায় পাঠাতে, বাস্তবে ছেড়ে দেবে। আর কি এই শব্দটা, তার মানে তাদেরকে মেরে ফেলা। এর বেশি যা হয়েছে আপনাদের সামনে হয়েছে, জাতি শুনেছে। এই
বক্তব্য। কিছু বলার আছে? মাকসুদ কামালের সাথে যেহেতু প্রণবতা আছে, মাকসুদ কামালকে কি আপনারা জিজ্ঞাসাবাদ করেছেন কিনা, বা মাকসুদ কামাল কেন কোথায় জি, এইটা তো তদন্তের বিষয়। আর আসামি করিনি কেন, এই বিষয়টা বোধহয় আসামি করা বা না করার বিষয় নয়। এইখানে আমাদের মামলার বিচার হচ্ছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মাহমুদের। মকসুদ কামালের বিরুদ্ধে আমার যতটুকু জানা তদন্ত চলছে, কিন্তু তদন্তের অগ্রগতি সম্পর্কে আমার কোনো স্পষ্ট ধারণা নেই। ওনাকে আসামি করা হয়েছে? তদন্ত চলছে, এখন আসামি করা হয়েছে বা হয়নি তদন্তের আগে তো এটা বলতে পারবো। ফর্মাল চার্জ দাখিল করব, আমরা যখন ফর্মাল চার্জ দাখিল করব তখনই বলতে পারবো কে আসামি হয়েছে বা হয়নি। ফর্মাল চার্জের পরিষ্কার বোঝা যাচ্ছিল না, মানে ওইখানে অডিওতে অনেক একবারই তো শুনেছি আমরা, এটা কি সাউন্ড বম্বিং না বম্বিং, শব্দটা কি ছিল? দুটো শব্দই আছে, দুটো শব্দই আছে, সাউন্ড বম্বিংও আছে, বম্বিংও আছে। এবং আরেকটা বিষয় যে আপনি ইনুর কথা যে বলছিলেন যে তাদেরকে মেরে ফেলার কথা বলা হয়েছে, সেখানে আমরা টোনে যতটুকু বুঝলাম যে বলা হয়েছে যে তাদেরকে এমন একটা ভাব দেখাবো, যে ভয় দেখাবো, তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু আপনি বললেন যে এটা মেরে ফেলার কথা বলা হয়েছে। দেখুন, একটা কথার একটু কথার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হতে পারে। আপনি যদি টোটাল স্ক্রিন বক্তব্যটা শোনেন, উনি কি বলছেন, কারফিউ রিল্যাক্স করা হবে, আন্দোলনকারী ধরে নিয়ে যাবে, স্ক্রলে দেখানো হবে তাদেরকে জেলখানায় পাঠানো হয়েছে, কিন্তু জেলখানায় পাঠানো হবে না, ছেড়ে দেওয়া হবে। এটা কি সম্ভব আইনানুগ? এটা সম্ভব বলেন? আপনি এইটুকুর উত্তর দেন যে জেলখানায় পাঠানো হবে, কিন্তু বাস্তবে পাঠানো হবে না, ছেড়ে দেওয়া হবে। আর কি তারপরে হচ্ছে আর কি, অর্থাৎ পরবর্তী যে গোপন পরিকল্পনা সেইটা তিনি বাস্তবায়ন করবেন। এবং তারপরের অংশে বলা হচ্ছে জঙ্গি নাটকের কথা হবে, আন্তর্জাতিকভাবে জঙ্গি দমনের প্রক্রিয়া অনুসরণ করা। জি, দেখেন এখন কে রেকর্ড করেছেন বা কে রেকর্ড করেননি এইটা এখনো তদন্তাধীন বিষয় আছে। রেকর্ড কে করেন বা করেননি এইটা আমাদের জানা নেই, তবে এনটিএমসির অফিস থেকে এটা সংগ্রহ করা আছে, তারা সরবরাহ। আচ্ছা, একটু আমি বলি উনি যেহেতু ওনার সাক্ষী যেহেতু চলমান আছে, এই জন্য উনি এই মুহূর্তে কোনো প্রশ্নের উত্তর দেবেন না, সাক্ষীর পরে কথা বলতে না, যেটা আছে এই জন্য চলমান আছে, এই জন্য উনি না, এই মুহূর্তে উনি কোনো প্রশ্নের উত্তর দেবেন না। আমি দিয়েছিলাম, উনি বললেন চলমান থাকায় অবস্থায় উনি কোনো উত্তর দেবেন না। জি, 5টি বিষয় বলেছি, 5টি বিষয় বলেছেন, 4টি শুনিয়েছেন, আর বাকিগুলো কি ছিল এটা তদন্ত চলছে। একটা বিষয়, জুলাই আন্দোলনে শেখ হাসিনা অনেকের সাথেই কথা বলেছে, হয় এই 69টা কেন? আচ্ছা, আরো তো অসংখ্য কথা বলে। এইখানে আপনাকে অডিও আছে বা নাই বিষয়বস্তু এটা না, আপনাদের কতগুলো জিনিস খেয়াল করতে হবে। এখন অধিকাংশ লোক তাদের ফোনালাপ গোপন রাখার জন্য হোয়াটসঅ্যাপে কথা বলে, ভাইবারে কথা বলে, কিন্তু ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে বা রেস্ট্রিক্টেড করার কারণে তারাই করেছিলেন, তারা ফোন এই নর্মাল ফোনে অর্থাৎ মোবাইল ফোনে কথা বলতে বাধ্য হয়েছিলেন, সেইটা রেকর্ড হয়েছে। কেন করেছেন কর্তৃপক্ষ, কার অর্ডারে করেছেন, সেই কথা তারা বলতে পারবে। এই বিষয়ে আমাদের এই মামলার বিবেচ্য বিষয় নয়। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। জবাই পরে বলবেন। আজকে তো বলতে পারে, কারণ ওই জন্য তো মাহমুদুর রহমান তো ওদিন বলছিল, আমি ওনাকে দিয়েছিলাম অনুমতি, এখন থাক। জি, মাহমুদুর রহমানের সম্বন্ধে একটু বলি, জোর করার দরকার নাই। সমস্যাটা ভিতরে যেটা বলছে ওটা রেকর্ড আছে, তো ওইটা দিয়ে মাহমুদুর রহমানের সময় প্রতিদিনই ব্রিফিং দিয়েছিল, আমার কোনো আপত্তি ছিল না, আমি পুরো টাইম ওনাকেই দেওয়া হয়েছে ফ্লোর, উনি পুরো লাইভে ছিল, মাহমুদুর রহমান কিন্তু লাইভে। আচ্ছা, সেকেন্ড আপনি বলুন। আমাদের আচ্ছা, পরে পেজে কপিরাইট নাই, আপনি জানেন ভাই, মাহমুদুর রহমান একটা লাইভ করতেন। এই ওইখান থেকে নিতে পারবো, অসুবিধা হবে না। হ্যাঁ, ফুল কপিরাইট নাই। আচ্ছা, তাহলে ওই ভিতরে রেগুলার ইউজ করব। থ্যাংক ইউ, সাক্ষী দিচ্ছি। ওগুলো তো রেকর্ড আছে। থ্যাংক ইউ। ওকে, ওইখান থেকে দিয়ে দিব আপনার। হ্যাঁ, নিতে পারবেন। না, ওটা তো আজকে থেকে পাবলিক হয়ে গেছে, সমস্যা তো নাই। না না, আমরা তো ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওটা পাবলিক হয়ে গেছে, বলে দিয়েছি। বলে ফেলছিল আপনার প্রবল বাধা থেকে ফ্রেমে নাই, ফ্রেমে নাই অডিও। আমাদের তো হয়ে গেছে, ফ্রেমে নাই, ফ্রেমে নাই।
সাক্ষীদের দেখানো নিষেধ তো বুঝেন নাই ওইটা ইউজ করা যাবে না